একের পর এক বিতর্কে ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর জেলা হাসপাতাল। ত্রিপুরা উত্তর জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসছে। পানীয় জল ও শৌচাগারের বেহাল দশা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ থিতিয়ে যাওয়ার আগেই এবার হাসপাতাল প্রাঙ্গণে বেআইনি দোকানপাট এবং বিদ্যুৎ চুরির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সব মিলিয়ে হাসপাতালের সামগ্রিক পরিষেবা ও পরিকাঠামো নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ, হাসপাতাল প্রাঙ্গণের ভেতরেই সম্পূর্ণ বেআইনিভাবে গড়ে উঠেছে একাধিক চায়ের দোকান ও টিফিন স্টল। শুধু তাই নয়, এই দোকানগুলিতে হাসপাতালের সরকারি বিদ্যুৎ সংযোগও অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার ভাস্কর দাসের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান, সংশ্লিষ্ট দোকান মালিকের ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানগুলি সরিয়ে না নিলে প্রশাসনের সহযোগিতা নিয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালের মূল প্রবেশপথটি সারাদিন ধরে একাধিক পাবলিক গাড়ির দখলে থাকে বলেও অভিযোগ উঠেছে। এর ফলে জরুরি অবস্থায় আসা মুমূর্ষু রোগীদের নিয়ে হাসপাতালে প্রবেশ করতে নিত্যদিন চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। স্যার, আপনার কাছে আমরা জানতে চাইব, আজকে নবনির্বাচিত বিধায়ক ধর্মনগরের জেলা হাসপাতাল পরিদর্শন করলেন। আমাদের কাছে কিছু অভিযোগ আছে, যেটা নাকি এই ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো হাসপাতালের প্রিমিসেসের ভিতরে কোনো পাবলিক দোকান নেই, এক্সেপশনাল ধর্মনগরে। এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ইদানিং আমি ওদেরকে একটা নোটিশও সার্ভ করে দিয়েছি যে ইমিডিয়েটলি যেমন দোকান বন্ধ করে তারা বাইরে চলে যায়। দেখা যায় এখন বিগত 8 বছর যাবৎ ওরা দোকান করছে এবং সরকারি ইলেকট্রিক জ্বালাচ্ছে। এই বিষয়ে আপনার অবগত রয়েছে কিনা? ইলেকট্রিক তো সরকারি ইলেকট্রিক ব্যবহার করার কথা না, এগুলো আমি খুঁজিয়ে দেখবো কীভাবে ব্যবহার করছে ওরা। দেখা যাক। তো ওদেরকে আমি ইমিডিয়েটলি এখান থেকে সরে যেতে বলেছি। কয়েকটা দিন সময় দিয়েছি, যদি ওই সময় না হয় তাহলে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। ওনাদের সঙ্গে কথা বলে কীভাবে এখান থেকে সরানো যায় আমরা চেষ্টা করব। মাননীয় এমএলএ সাহেব আছেন এখন আমাদের সঙ্গে, উনি নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন, আমি আশা করি। আপনার প্রিমিসেসের বাইরে যে কোয়ার্টার কমপ্লেক্স রয়েছে, ওখানে পাবলিক গাড়ি পার্কিং হয় এবং এখানে গ্যারেজ করা হয়েছে, আপনার বিষয়ে এটা রয়েছে কিনা? পাবলিক গাড়ি তো আছেই, সে নিয়ে আমি অনেক কথা বলেছি, চিঠিও আছে আমাদের কাছে। পাবলিক গাড়ি আছে, এগুলিও আমাদের অসুবিধার কারণ হয়ে যায়। যখন কোনো ফায়ার সার্ভিসে ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে আসে কিংবা আমাদের অ্যাম্বুলেন্স যখন পেশেন্ট নিয়ে যায়, তখন খুবই অসুবিধায় পড়তে হয়। তার জন্য আমি সবাইকে বলে দিয়েছি যে এখানে গাড়ি রাখা চলবে না। সেই ব্যাপারে আরও বিস্তারিত কথা বলতে হবে, আমাদের প্রশাসনের সঙ্গে কথা বলবো। স্যার এখনো এসছেন, স্যারের সঙ্গে কথা বলবো, বলে কীভাবে এটাকে সুরাহা করা যায় সমস্যাটা, এটাকে নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আচ্ছা, এই পুরাতন মানে হাসপাতালের আছে, বিল্ডিংয়ের ভিতরে সিঁড়ির নিচে, অফিসের সিঁড়ির নিচে। আজকে হলো 2026। ইলেকট্রিক জ্বালার করতে গিয়ে ইলেকট্রিক তো ওই হাসপাতালের এটা কি রেন্ট দেও না, ইলেকট্রিকের বিল দাও? কার কাছে দাও? সত্যি কথা বিল দেওয়া হয় না। আচ্ছা, তো তোমার বসাইছে কেটা? আচ্ছা, আর এমনিতে এখানে যে বউ আইসে ভাড়াটা কেউ নিত নেই? বিগত দিনে কেউ ভাড়াটা নিচ্ছে নি? আচ্ছা, থাকার ব্যবস্থা করবো।